চলে এসেছি রান্নাঘরে। আর কিছুক্ষণ আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আজকে ফ্রাইড রাইস হবে। একদমই ঠিক ধরেছো, ফ্রাইড রাইস হবে, তবে তার সাথে চিকেনও বানাবো। আর চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তা যাই হোক, কাটাকুটিগুলো মানে করে গুছিয়ে নিচ্ছি। এখানে দেখো পেঁয়াজ ধুয়ে কেটে নিয়েছি, এখানে আদা রসুনটা ছাড়িয়ে গেছে। এখন আমি বিনস কাটছি। এখানে দেখো চালটাও মেপে নেওয়া হয়েছে। আর রাইস হলে আমার ছেলের তো একটু মানে কি বলবো, সকালে খাবো, দুপুরে খাবো, রাতে খাবো, পরের দিন খাবো, তা সেই কারণে একটু বেশি বানাচ্ছি। দেখো এখানে চাল মেপে নিয়েছি। আর কিছুদিন মানে আগে, মানে 2-3 দিন আগে রূপক একটা ভিডিও পোস্ট করেছিল। সেখানে রূপক বলেছিল যে আমরা কোনো জিনিস অপচয় করি না, যতক্ষণ যে জিনিসটা ব্যবহার করা যায় ততক্ষণ সেই জিনিসটা আমরা ব্যবহার করি। তা সেই কারণে সেখানে একজন কমেন্ট করেছো, ঠিকই বলেছো। আমি তো এখনো শালিমারের যে নারকেল তেলের কৌটো আছে সেই কৌটো দিয়ে চাল মাপি। তা দেখো আমিও কিন্তু আমিও কিন্তু দেখো শালিমারের কৌটো দিয়ে একটা সময় চাল মাপতাম, এখনো আমার বাড়িতে রয়েছে। এই রিসেন্ট মানে এই 2-3 বছর হলো এই যে কুনকে আছে, এই কুনকের মধ্যে করে চাল মাপি। মানে এর মাপ আর এর মাপ প্রায় এক, ঠিক আছে। ওই লক্ষ্মী পুজোর সময় প্রত্যেক বছর এই কুনকে আনি, মা লক্ষ্মীর সামনে দিই। মানে এটা আবার লক্ষ্মীর ঝাঁপিও বলে অনেকে। তা সেই লক্ষ্মীর ঝাঁপিটা প্রত্যেক বছরই তো আনা হয়। তা সেটা ভালো করে ধুয়ে চালের ড্রামের মধ্যে রেখেছি। ইদানিং এটা দিয়ে আমি কিন্তু চাল মাপি। তা যাই হোক, তোমার কমেন্টটা পেয়ে আমার খুব ভালো লেগেছে, আর আমার মাথাতেও ছিল। তা এটাই হচ্ছে ব্যাপার। এখন রান্নাবান্নাটা সেরে ফেলি, কারণ বেলা হয়ে গেছে। আর আমি না রান্নাটা করি একটু গুছিয়ে গাছিয়ে নিয়েই রান্নাটা করি, তাতে কি হয় সুবিধে হয়। আর ওই করতে করতে এটা কাটবো ওটা কাটবো ওরম ভাবে আমার মানে হয় না ঠিক। মানে আমি সবটা রেডি করে নেব, তারপরে রান্নার দিকে আসবো। তা চলো আবার পরের ভিডিওতে আসছি। টাটা।